হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ত্রিপুরা রাজ্যের একটি অসাধারণ জায়গা, যেটা দৃশ্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের কিছু হইব আজকে জায়গা সম্বন্ধে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। খুব সুন্দর জায়গা, কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না। আমরা বাড়ির বেশি দূরই না, এর লাগে বেশি গুরুত্ব দিই না। এখানে অনেক দূর থেকে দেখা লাগিয়া, তো আপনারাও দেখার চেষ্টা করবা। আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, জায়গাটি হচ্ছে আমাদের ভারতবর্ষের একদম লাস্ট সীমান্তে, বাংলাদেশের বর্ডারের পাশেই। আমার সাথে রয়েছেন আমাদের হিন্দি ব্লগার দুলাল আহমদ। শুধু আপনাদেরকে দেখানোর জন্য যেতে চলেছি বাগানের মধ্যে দিয়ে, মেইন রোড থেকে এখন বাগানের মধ্যে দিয়ে যেতে চলেছি আমি আমার বন্ধু। কিন্তু বাগানটাও অসাধারণ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, যতটুকু সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি। শুধুমাত্র যারা চা বাগানে যান বা চা বাগানে দেখছেন তারা এই বুঝতে পারবেন দৃশ্যটা কেমন লাগে চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে। জায়গাটার রাস্তা এত সুন্দর হয় দুলাল, জায়গাটা কেমন সুন্দর হইব? অনেক সুন্দর, অসাধারণ না? আমি তো তুলনা করতে পারতেছি না। কি বলবো বন্ধুরা, কিছু বুঝতে পারছিস না। এত সুন্দর দৃশ্য দেখে আমার তো বলার ভাষা হারিয়ে ফেলেছি, তাই কিছু বলার ভাষা পাচ্ছি না। জায়গাটা মেইন রোড থেকে একটু দূরে, সারা বাগানের মধ্যে দিয়ে যেতে হয়। পায়ের মধ্যে ব্যথা করতেছে হাঁটতে হাঁটতে। বাইক এখানে রেখে দিলাম আর ভাবলাম বন্ধুকে নিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের মধ্যে চলে যাই। চলো রে। পাহাড়ের মধ্যে ব্যথা করতেছে। শুধু আপনাদেরকে দেখানোর জন্য দৃশ্যটা, এটি অসাধারণ দৃশ্য দেখানোর জন্য এত কষ্ট করে এই পাহাড়ের মধ্যে আমার বাইকে নিয়ে হেঁটে হেঁটে উপরের মধ্যে চললাম। এখানের মধ্যে লেখা রয়েছে বিনা অনুমতি বাগানের ভিতরে প্রবেশ নিষেধ, কিন্তু আমরা কেউ অনুমতি নেই নেই, দুঃখিত, কারণ কাউকে এখানে পাই নাই। দুলাল দুলাল আমার তুমি কিচ্ছু কও? ও তেরান্ডে ভাই পেট লিয়ে আটা বেতলা কষ্ট টিল্লা উঠা। কে বলেছে এত পেট বানানোর জন্য? কেউ কি বলেছে? তো ফাইনালি গাইজ চলে আসলাম সেই অসাধারণ দৃশ্য যে জায়গাটার মধ্যে রয়েছে, সেই জায়গার মধ্যে পাড়ে একদম উপরে। এক্ষুনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই অসাধারণ দৃশ্য, যেখান থেকে আপনারা এই সুদূর বাংলাদেশ দেখতে পাবেন। এক্ষুনি দেখতেছি, অসাধারণ। দেখেন এখানের মধ্যে রয়েছে এক বিশাল পাথর, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু একটা নয়, এখানে বহু পাথর রয়েছে, অসাধারণ পাথর, যেখানের মধ্যে বহু বাইরে থেকে মানুষরা এসে এখানের মধ্যে ফটো তুলেন এবং ভিডিও করে যান। শুধু আপনাদেরকে সেই দৃশ্যটা দেখানোর জন্য এত কষ্ট করে এই রোদের মধ্যে এই পাহাড়ের একদম উপরে হেঁটে চলে আসলাম। তো বন্ধুরা, রোদের মধ্যে কতটুকু আপনারা দেখছেন বুঝতে পারছি না, এরপরেও দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে দেখতে বন্ধুরা অনেক সুন্দর লাগে। দেখেন বন্ধুরা, বাংলাদেশের পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাটির নাম হচ্ছে দূরবীন টিলা। যারা বন্ধুরা এখনো এই জায়গাটির মধ্যে আসেন নাই, তারা অবশ্যই আসেন এবং এই দৃশ্যটা দেখে যান। দেখলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর লাগে। ভিডিও দেখে ততটুকু বুঝতে পারবেন না। সাথে রয়েছে হাজার বছর পুরনো পাথর, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, যতটুকু বললাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবা, আর পেজটা ফলো করবা, আর ইউটিউবে দেখে তখন সাবস্ক্রাইব করিয়া দিবা। আর আমার কাকাতো বাইরে দিকে তারা আইয়া কেমন লাগলো জায়গাটা দেখিয়া, তো কিছু হোক ভালো লাগছে, সুন্দর লাগছে দেখিয়া। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আপনাদেরকে অতটুকু রিকোয়েস্ট, আপনারা লাইক করবা, শেয়ার করবা, আর একটা ফলো করিয়া দিবা, আর কিছু নাই। আর ধন্যবাদ সবাইকে। আজকের লাগিয়া আজকের ব্লগটা ওখানেই শেষ।
कर देना और चैनल पे नया है तो सब्सक्राइब कर देना और ये वीडियो कैसा लगा कमेंट करके ज़रूर बताना और मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए बाय।